এটা ঠিক যে আমরা রেকর্ডিং এর জন্য প্রপার রেকর্ডিং স্টুডিও পাই না, অথবা আমরা রেকর্ডিং এর জন্য বিশেষ করে বাসায় আমরা কিন্তু আইডিয়াল স্টুডিও এনভায়রনমেন্ট পাই না। যেমন আমার জানলাটা খোলা, বিকজ জানলাটা যদি না খুলি তাহলে আমাকে তো কিছুটা বাতাস পেতে হবে। তো আমার জানলাটা কিছু খোলা। আবার আমার জানলার সামনে ধরা যায় গ্লাস উইন্ডো। A glass window is a very big no-no for any recording setup, কারণ গ্লাস উইন্ডোতে সবচেয়ে বেশি সাউন্ড রিফ্লেক্ট হয়, এবং সাউন্ড রিফ্লেক্ট হওয়া হচ্ছে কি এটা একটা ট্রানজিয়েন্ট আপনার মাইক্রোফোনে চলে আসে। তবে এই মাইক্রোফোন হচ্ছে গিয়ে আমাদের যেকোনো রেকর্ডিংয়ে একদম একটা শুরুর একটা অংশ। বাট এই ধরা যাক এই রেকর্ডিং যে আমি করছি আমার মাইক্রোফোনে, যেটা আমি আসলে এর আগেও দেখেছি যে এটা একটা ডায়নামিক মাইক্রোফোন, এবং ডায়নামিক মাইক্রোফোন মানে হচ্ছে গিয়ে এটার আমি মনে করি যে এটা একটা কাইন্ড অফ লাইক এমন একটা লেভেলের মাইক্রোফোন যেটা আসলে স্টুডিও কোয়ালিটি ইনপারফেকশনটা আসলে এটা কম নেই। তার হচ্ছে কি আমি যদি কনডেন্সার মাইক্রোফোন ইউজ করি, কনডেন্সার মাইক্রোফোন কিন্তু ইজ ভেরি কাইন্ড অফ লাইক সবকিছু সে পিক আপ করে। সব ধরনের সাউন্ড সে পিক আপ করে। কিন্তু ডায়নামিক ইজ সামথিং লাইক ফরগিভিং। সে কিন্তু সবকিছুই সে নেয় না, এবং এটার মধ্যে কার্ডিওডিক আ কার্ডিওইক প্যাটার্ন আছে, যেটা আমি মনে করি যে বেশ কিছু জায়গা থেকে সাউন্ড রিজেকশন করে। তো আজকে আমি এলাম হচ্ছে গিয়ে ইউএসবি ইন্টারফেস, মানে হচ্ছে গিয়ে এই জিনিসটা, এই যে মাইক্রোফোনটা, সেই মাইক্রোফোনটা আসলে চলছে এক্সএলআর ইনপুট দিয়ে, যেটা হচ্ছে এক্সএলআর, এবং এক্সএলআর কেবল হচ্ছে গিয়ে এই ধরনের এক্সএলআর কেবল আমরা পাই, যেটাকে আমরা 3 পিন, মানে এই যে জিনিসটা আপনি দেখছেন, দিস ইজ দ্য এক্সএলআর কেবল, এবং এই এক্সএলআর কেবলের কাজ হচ্ছে গিয়ে আমার এই মাইক্রোফোনটাকে অডিও ইন্টারফেসের সাথে কানেক্ট করা। দিস ইজ দ্য এক্সএলআর কেবল, এবং এক্সএলআর কেবলের মধ্যে কিন্তু ৩ টা পিন আছে। তো এখন এই এক্সএলআর কেবলটাই হচ্ছে কি, ধরা যাক একটা ছোট্ট একটা এক্সএলআর কেবল which will give you a kind of like connectivity from the microphone, because মাইক্রোফোনে এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন যে this is the place যেখানে আসলে আমার এই এক্সএলআর কেবলটা কানেক্টেড। তো দিস ইজ দ্য এক্সএলআর কেবল, এবং আমি মনে করি যে এই এক্সএলআর কেবলটা আমরা কিন্তু কানেক্ট করি হচ্ছে গিয়ে দিস ইজ দ্য অডিও ইন্টারফেস। আমি যদি এটাকে যদি দেখাই, দিস ইজ দ্য অডিও ইন্টারফেস, এবং এটা একটা আমি মনে করি যে সোলো, মানে এটা একজনের জন্য, মানে ধরা যাক এই অডিও ইন্টারফেসে এই পাশে দেখছেন যে আপনার এক্সএলআর কানেক্টর, দিস ইজ দ্য এক্সএলআর কানেক্টর, এবং এই এক্সএলআর কানেক্টর আমি যদি বলি যে আমার যে এখানে যে অডিও ইন্টারফেসের যে কানেকশনটা আছে, সেই কানেকশনের কিন্তু দিস ইজ দ্য এক্সএলআর কাইন্ড অফ লাইক আপনি দেখলে বুঝবেন যে এখানে কিন্তু দেওয়া আছে যে আসলে এখান থেকেই কিন্তু আপনার যেই জায়গাটা হচ্ছে গিয়ে মাইক অথবা ইন্সট্রুমেন্ট, আপনি দেখতে পাচ্ছেন যে দিস ইজ ফর মাইক অ্যান্ড ইন্সট্রুমেন্ট। তো এখানেই কিন্তু আমাদের এই এক্সএলআর কেবলটা ঢুকে যায়, এবং আরেকটা এন্ড হচ্ছে গিয়ে এই মাইক্রোফোনে চলে যায়। তবে এটা ঠিক যে এটা একটা কাইন্ড অফ লাইক আম PreSonus ভালো আমি মনে করি যে সস্তার মধ্যে PreSonus একটা ভালো ব্র্যান্ড, এবং এটার সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে গিয়ে এটার আম আমি যেটা দেখেছি যে এটার যে আম আউটপুটটা, মানে গেইন স্টেজিংটা, সেই গেইন স্টেজিংটা আমার কাছে মনে হচ্ছে যে এটা বেশ ভালো। এট লিস্ট 55 থেকে 60 ডিবি পর্যন্ত কাভার করে। 55 থেকে 60 ডিবি পর্যন্ত এটা কাভার করছে, এবং এটা একটা ভালো, আমি মনে করি যে ভালো আম ব্র্যান্ড। বাট এটা ঠিক যে সিন্স ইট ইজ এ ডায়নামিক মাইক্রোফোনের একটা সমস্যা হচ্ছে যে ইট নিডস এক্সটার্নাল পাওয়ার, লাইক নট দ্যাট আমাদেরকে এই ইট ডাজ নট নিড এক্সটার্নাল পাওয়ার, কারণ আমাদের নরমালি কনডেন্সার মাইক্রোফোনে যেটা হয় যে উই হ্যাভ টু গিভ ফ্যান্টম পাওয়ার, এবং ফ্যান্টম পাওয়ারের জন্য কিন্তু আসলে এই ধরনের জায়গাতে কিন্তু আমরা ফ্যান্টম পাওয়ার অন করে দেই, যে আমাকে যদিও এটাকে সেট করতে হয় হচ্ছে গিয়ে এর
সফটওয়্যারের মেনু থেকে সেট করতে হয়। কিন্তু আমার কাছে আরো অনেকগুলো অডিও ইন্টারফেস আছে। সেই অডিও ইন্টারফেস কিন্তু I can enable the 45 48 ভোল্ট phantom power from outside. তো যেহেতু এটা kind of like dynamic microphone and it does not need the level of আমি বলছি যে এটার যে সেন্সিটিভিটি এটা আমাদের যেহেতু কম, তো ইট ডাজন্ট নিড এনি পাওয়ার। এর যেহেতু পাওয়ার লাগে না, তো এইজন্য এটার গেইন কিন্তু যেহেতু এটার এই ধরনের অডিও ইন্টারফেসের গেইন হচ্ছে গিয়ে মাত্র 55 থেকে 60 হাইয়েস্ট। অনেকগুলো কিন্তু আছে হচ্ছে গিয়ে 60 বা আমি দেখেছি যে এগুলো 55 বা 50 পর্যন্ত বা চাইনিজ যেগুলো সেগুলো আমি দেখেছি 50 পর্যন্ত 50 ডিবি অথবা 55 ডিবি, বাট দ্যাট ওন্ট কাট ইট। মানে এই ধরনের অডিও ইন্টারফেস কিন্তু সেটা কিন্তু কাট করবে না। সো ইউ নিড সামথিং এক্সট্রা, যেটাকে আমরা বলি মাইক প্রি অ্যাম্প্লিফায়ার। মানে মাইকের পরে হচ্ছে কি এটা বসবে, মানে এটা হচ্ছে কি মাইকের পরে বসবে। এই ধরনের জিনিসগুলো এগুলো আসলে মাইকের পরে বসে। এই ধরনের ইন্টারফেসগুলো হচ্ছে গিয়ে মাইকের পরে বসে, যেটাকে আমি বলবো যে এটা হচ্ছে গিয়ে মাইক প্রি অ্যাম্প্লিফায়ার, এবং এটা একটা অ্যালট্রনের মাইক অ্যাম্প্লিফায়ার কিন্তু আসলেই ভালো। এবং এটার ইন এবং আউট আছে, মানে এটার ইন এবং আউট আপনি দেখেন, এটার ইন এবং আউট দুটোই আছে আর কি। সো দিস ইজ দ্য প্রি অ্যাম্প্লিফায়ার, এবং এটার দাম একটু বেশি, তবে এর থেকেও সস্তা পাওয়া যায়। যেমন এরকম একটা জিনিস, যেহেতু আমি আলিএক্সপ্রেস থেকে প্রচুর জিনিসপত্র কিনি। সো দিজ আর দ্য কাইন্ড অফ ওরা বলে দেয় যে আসলে মাইক্রোফোন প্রি অ্যাম্প্লিফায়ার। তো এটা হচ্ছে কি সেরকম একটা ছোট একটা প্রি অ্যাম্প্লিফায়ার আর কি, খুবই ছোট। তো এটা কিন্তু একদম ইনলাইন, মানে আপনার হচ্ছে গিয়ে ওরা যদিও বলে যে এটা 28 ডিবি এটা সাপোর্ট দেয় 28 ডিবি, বাট ইট ওয়ার্কস ওয়েল। এটাতে নয়েজ লোডটা আমি মনে করি যে এটাতে একটু নয়েজ লোডটা বেশি, বাট এটা হচ্ছে কি ইউএসবি অডিও ইন্টারফেসের পরে, মানে ইউএসবি অডিও ইন্টারফেস আগে হচ্ছে কি এই ধরনের প্রি অ্যাম্প্লিফায়ার বসবে। এই জন্যই এটাকে বলা হয় যে মাইক প্রি অ্যাম্প্লিফায়ার। মানে এটার নাম হচ্ছে গিয়ে ডাইনামিক মাইক প্রি অ্যাম্প্লিফায়ার বলাই হয় একটাই কারণে, যে এটা হচ্ছে গিয়ে আমাদের যে অ্যাম্প্লিফায়ার যেটা হচ্ছে গিয়ে ইউএসবি অডিও ইন্টারফেস, সেই ইউএসবি অডিও ইন্টারফেসের আগে বসবে। এবং এটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে এটাতে আসলে কোনো কানেক্টর লাগে না, যেহেতু এটা সরাসরি এটা 3 পিন 3 পিনের মধ্যেই কিন্তু এটা কাজ করে আর কি। সো ইট ডাজ নিড এনি কানেক্টর। তবে এটার সমস্যা হচ্ছে যে এটার হয়তোবা সেই নয়েজটা বেশি। সো দিস ইজ দ্য XLR cable which you would need to connect the audio interface, USB audio interface, and this is the USB audio interface, and this is the mic preamplifier. This is the mic preamplifier. এই ধরনের মাইক্রোফোন বা প্রিঅ্যাম্প্লিফায়ারের একটা বড় কাজ হচ্ছে গিয়ে আপনাকে একটা গেইন দেওয়া, যেটা এখানে যেমন বলা হচ্ছে যে এটা 25 ডিবি গেইন। এটা 25 ডিবি গেইন দিচ্ছে, আর এটা বলছে যে এটা অ্যাকচুয়ালি 28 ডিবি গেইন দিচ্ছে, বাট ইন রিয়েল সেন্স আমি মনে করি যে দিস ওয়ার্কস ইভেন বেটার। এবং আমি এটার অনেকগুলো কপি কিনেছিলাম বলতে চাচ্ছি যে আলিএক্সপ্রেসে অনেক কপি পাওয়া যায়, এবং কপিগুলো আমি আসলে চালিয়ে দেখেছি যে দোজ ডাজ নট
work properly as expected. So এই জন্যই বলছি যে আজকের আলাপ হচ্ছে যে মাইক্রোফোনের পিছনে হচ্ছে গিয়ে this is the XLR connector and this XLR connector goes to the audio interface, and this audio interface has a USB port, and you would see this is the USB port, audio interface এখানে there is a USB port. So this USB port goes to the PC, মানে এই USB পোর্টটা কিন্তু ফাইনালি পিসিতে যাচ্ছে। So thereby this USB audio interface actually gets the data, that means get the analog data and convert it to digital and then give it back to the laptop or PC, whatever you are using. So এটাই হচ্ছে আজকের USB audio interface আলাপ। তবে which is this dynamic microphone যেটা নিয়ে কিন্তু এর আগে আমি বলেছি, this is the dynamic microphone I'm using. It's a good one. It's a good one, and it also has kind of like ভালো একটা আউটপুট দেয় আর কি এটা। তো এই ধরনের সস্তা প্রি অ্যাম্প্লিফায়ার পাওয়া যায়, এই ধরনের সস্তা প্রি অ্যাম্প্লিফায়ার পাওয়া যায়, যেটা আমি বলবো যে এই ধরনের প্রি অ্যাম্প্লিফায়ার যেটা হচ্ছে কি আগেরটার মতোই, কিন্তু এটা হচ্ছে কপি। সো এগুলোও কাজ করে, কিন্তু আসলে ইট ডাজন্ট গিভ ইউ দ্য এক্সপেক্টেড রেজাল্ট যেটা আমরা আসলে এক্সপেক্ট করি। তো দিস ইজ হোয়াট we should be closing about today's USB audio interface episode.